দেশে অনেক বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু তবুও দেশ জুড়ে অসহনীয় লোডশেডিং। অভিযোগ আছে, জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে বিগত আওয়ামী লীগ সরকার। এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর বজরুল ইমাম। জনাব বজরুল ইমাম, আপনাকে স্বাগত জানাচ্ছি নাগরিক টেলিভিশনে। ধন্যবাদ। প্রথমেই আপনার কাছে জানতে চাই যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে জ্বালানি সংকটের কারণটি আসলে কি, আর দেশে উৎপাদিত গ্যাস সরবরাহে কি কোনো ঘাটতি আছে কিনা? দেখুন, এই কারণটা সংকটটা হঠাৎ করে সৃষ্টি হয়নি। আমাদের এখানে বিদ্যুতের যে জ্বালানি দিয়ে বিদ্যুৎ তৈরি হয় তার মধ্যে গ্যাস হচ্ছে প্রধান জ্বালানি। এরপরেও তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কিছু আছে। কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো আস্তে আস্তে আগে আসছে। কিন্তু এই সংকটটা যে সৃষ্টি হয়েছে এর কারণ হচ্ছে আপনার এই আমাদের গ্যাস সংকটের কারণে। যেটা আমরা যে গ্যাস দিয়ে বিদ্যুৎটা উৎপাদন করতাম তার ঘাটতির ফলে এখানে একটা বড় আকারের বিদ্যুৎ ঘাটতি চলে আসছে। সুতরাং এটা জ্বালানি সমস্যাটাই মূল কারণ। গ্যাস জ্বালানিটাই মূল কারণ আর কি। জি, আরেকটি বিষয় হচ্ছে যে এলএনজি আমদানি করে ঘাটতি পূরণ করা যাচ্ছে না কেন আসলে, আর সার্বিক জ্বালানি ব্যবস্থাপনায় কি কোনো ধরনের সংকট দেখতে পান? এ বিষয়ে আপনার পরামর্শ কি আমরা জানতে চাই। দেখুন, বাংলাদেশ এলএনজি বাজারে ঢুকেছে খুব একটা বেশি দিন না, সুতরাং এর সাথে বাংলাদেশের যে পরিপক্কতা এটার একটা ঘাটতি আছে। সুতরাং এলএনজি সরবরাহে যে কোনো সময় যে কোনো ধরনের একটা ব্যাঘাত বা ব্যত্যয় ঘটা খুব একটা অস্বাভাবিক মনে করি না। এটা থেকে কাটিয়ে উঠতে হবে। এই এই কার্যক্রমটা যত ম্যাচিউর হবে আস্তে আস্তে এটা কাজে উঠতে হবে। কিন্তু মূল বিষয়টা হলো যে বাংলাদেশ কিন্তু এলএনজির উপর নির্ভরশীল হয়ে পড়ার বাধ্যবাধকতা আছে বলে আমি মনে করি না। তার কারণ বাংলাদেশের যে নিজস্ব জ্বালানি সম্পদ, এটার উপর যদি বহু পূর্ব থেকে অনেক জোরালো অনুসন্ধান এবং উত্তোলনের পরিকল্পনা এবং কার্যক্রম গ্রহণ করা হতো, তাহলে সম্ভবত আমাদেরকে এলএনজির উপর এতটা ভর করতে হতো না। দুর্বলতা হয়েছে আমাদের নিজস্ব জ্বালানির কর্মকাণ্ড, তার উত্তোলন এবং ব্যবহারের যে বিষয়টা আছে, সেখানে আমাদের ঘাটতি আছে। এর ফলে আমরা ধীরে ধীরে এলএনজির দিকে ঝুঁকে পড়েছি। এমনও বলা হয়ে থাকে যে এটা অনেকটা ইচ্ছাকৃত এক স্বার্থান্বেষী মহল এলএনজি আমদানির বাবদে তাদের কিছু স্বার্থসিদ্ধির ঘটার প্রেক্ষিতে বা আশায় এই ধরনের একটা ব্যবস্থাপনায় চলে গিয়েছে বা দেশকে ঠেলে নিয়ে গেছে। সুতরাং আমি মনে করি যে যদি বাংলাদেশে যে নিজস্ব সম্পদ, জ্বালানি সম্পদ, যেটা পরিপূর্ণভাবে এবং যথাযথভাবে অনুসন্ধান এবং উত্তোলন হয়নি, এই কার্যক্রমটা যদি পুরোপুরিভাবে সার্বিকভাবে করা হয়, তাহলে সম্ভবত বাংলাদেশের বহির্বিশ্ব থেকে এলএনজি বা অন্য কোনো গ্যাস আমদানি করার প্রয়োজন হওয়ার কথা না। সুতরাং আমাদের এখন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে দেশীয় যে সমস্ত জ্বালানি আমাদের মাটির নিচে রয়ে গেছে, এইটার উত্তোলন এবং আহরণের জন্য জোরদার পরিকল্পনা এবং কর্মব্যস্ততা নিয়ে নিয়ে এটা বাড়ানো উচিত। এবং সে সম্ভাবনাটা এখনো রয়ে গেছে। এটাকে যথাযথ ভাবে সামনে এনে এই সম্ভাবনাটা উন্মোচন করলে আমরা কিন্তু দেশীয় জ্বালানির উপরই ভর করে থাকতে পারি। বিরাট অংশ সাগর আমরা অনুসন্ধান না করে রেখে দিয়েছি। জি, যেমনটি বলছিলেন যে আসলে জ্বালানি ব্যবস্থাপনায় বাপেক্সের সক্ষমতা আসলে কতটুকু, আপনি কি মনে করেন? দেখুন, বাপেক্সের সক্ষমতা তো অবশ্যই আছে। মেইনল্যান্ডে যে ভূখণ্ডে বাপেক্স তো যথাযথভাবে সক্ষম, তবে সমুদ্রবক্ষে বাপেক্স উৎপাদন বা অনুসন্ধান করাতে দুর্বলতা আছে বা সক্ষম না এই মুহূর্তে। সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আমাদের সাগরবক্ষে বাপেক্সকে ছাড়াও বিদেশি কোম্পানিকে এনগেজ করে
বড় আকারের পরিকল্পনা নেওয়া প্রয়োজন। অতীতে আমরা দেখেছি ব্লক বিডিং, পুরো সাগর ব্যাপী ব্লক বিডিং এর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে বহুদিন ধরে সাগর বক্ষে কোনো কার্যক্রম নাই। কিন্তু বাংলাদেশের যে বঙ্গোপসাগরের যে বাংলাদেশ অংশ, এটাতে আমরা জানি এখানে যথেষ্ট পরিমাণ গ্যাস রয়ে গেছে। এখানে যদি আমরা এই সাগরের গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমরা এখানে প্রচুরভাবে লাভবান হতে পারি। এই কারণে আমরা, যেহেতু দেশীয় টেকনোলজি আমাদেরকে সাগর পক্ষে এই মুহূর্তে ব্যবস্থা গ্রহণ করতে জি। দেয় না, সেটা সেই ক্ষেত্রে আমরা বিদেশি কোম্পানিকেই যথাযথভাবে সাগর পক্ষে নিয়োগ করে এই সম্পদটা উত্তোলন করলে আমাদের সংকট মোকাবেলা করা সম্ভব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।